আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাই। এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। ভিডিওর দুইজন মানুষকে আপনারা চিনতে পেরেছেন। একজন আমাদের হাসনাত আবদুল্লাহ, আরেকজন আন্দালিব রহমান পার্থ, নাজিউর রহমান মঞ্জুর পোলা, শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে। অর্থাৎ রক্তে ডবল ক্রোমোজোমের জিন বয়ে বেড়ানো আন্দালিব রহমান পার্থর সাথে হাসনাত আবদুল্লাহর কথোপকথনের অ্যাটিটিউডটা কিন্তু স্বাভাবিক না। মনে হচ্ছে যেন পার্থ হাসনাত আবদুল্লাহকে শাসাচ্ছেন। এর আগে ঘণ্টাখানিক আগেই হাসনাত আবদুল্লাহ আন্দালিব রহমান পার্থের জবাব দিয়েছেন। আন্দালিব রহমান পার্থ যখন সংবিধান করে আউলা ঝাউলা কথা বলছিল, খালেদা জিয়ার কথাকে অবজ্ঞা করে সংবিধান ছুঁড়ে দেওয়ার বিষয় নিয়ে এনসিপি জামাতকে তাচ্ছিল্য করছিল, জামাত হয়েন না এই কথা বলে অবজ্ঞা করছিল, সেই কথাগুলোর জবাব দিয়েছিল হাসনাত আবদুল্লাহ। সেই জবাবটার একটা কোর অ্যাটাকিং পয়েন্ট ছিল। বলেছে, আপনি এদেরকে আমরা দেখি কখনো রিফর্মিস্ট, কখনো কনফর্মিস্ট, আসলে এরা অপরচুনিস্ট, অর্থাৎ সুবিধাবাদী। আন্দালিব রহমান পার্থের একজন নিজেই ডিক্টেটর, 20 বছর যাবৎ এই দলের চেয়ারম্যান হয়ে বসে আছে। সে এই দলের সভাপতি 20 বছর যাবৎ। কেন তার দলে কি গণতন্ত্র নেই? আর কেউ কি হতে চায় না? তো সে দেশের গণতন্ত্রের কথা বলবে কিভাবে? তো যাই হোক, এটা দেখলাম, এটার ফরেন্সিক টেস্ট রিপোর্ট নিশ্চয়ই বেরোবে আজকে। পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে কথা বলবে। আরেকটা কথা নিয়ে পিনাকি ভট্টাচার্য কথা বলতে পারেন, সেটি হলো বাংলাদেশের কথিত সাংবাদিক আর প্রকৃতপক্ষে পথবালক হিসেবে খ্যাত কে বলেন তো? জুলকারনাইন সায়ের বাইয়া সামি। তাকে নিয়েও আজকে পিনাকি ভট্টাচার্য কথা বলবে, এটা কনফার্ম। সে পথবালক যদি প্রেসিডেন্ট হয়ে যায়, এই মর্মে একটা স্যাটায়ার পর্ব আসার আমি ওনার ফেসবুকে এটা দেখছি যে এই বিষয়ে তিনি করবেন ভিডিও। আর হেডিং হবে পথবালক, যখন পথবালক থেকে প্রেসিডেন্ট, মানুষ খুব মজা পাবে। অনেকদিন যাবৎ কিন্তু পিনাকি স্যাটায়ার ভিডিও বানান না। পিনাকির ভিডিও এক একটা ভিডিও হইল আপনার এক একটা লেকচার ক্লাস, মানে স্ক্রিপ্ট সযত্নে গড়া। যাই হোক, আজকের আমার দেশ পত্রিকার কিছু খবর শোনায়। অনিশ্চয়তায় বিচার বিভাগের স্বাধীনতা। যেখানে সিপিবির উত্থিত সিপিবির ব্রেইন চাইল্ড আসাদুজ্জামান আইনমন্ত্রী, সেখানে বিচার বিভাগের স্বাধীনতা হুমকির মুখে থাকবে, এটা খুব স্বাভাবিক। সিপিবি, বাকশাল, আওয়ামী লীগ, এসবের মধ্যে প্রথম আলো, এসবের মধ্যে কোনো পার্থক্য নাই, এরা সব বাকশাল। নির্বাচনের পর থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় স্থবির। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 আইন হিসেবে পাশের জোর দাবি তরুণ বিচারকদের। বিচারপতি নিয়োগ অধ্যাদেশ কার্যকর নিয়ে সংশয়। জনমতের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের। এই ফাঁকে আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে যেসব বিশেষজ্ঞরা ডক্টর ইউনূসের গভর্নমেন্টে ছিল, ধরেন আসিফ নজরুল, রিজওয়ানা, বন্যা, ফারুকি, এরা কেন সংবিধান সংস্কার নিয়ে কথা বলে না? আপনাদের কাছে কি আশ্চর্য লাগে? নাকি এরা অন্য কোনো দান্দায় আছে? অবমূল্যায়ন আখ্যা দিয়ে বিরোধী দলের ওয়াকআউট। সংবিধান সংস্কার পরিষদ ইস্যু। ন্যাটো থেকে বের হওয়ার কথা ভাবছেন ট্রাম্প। পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, সংসদে প্রধানমন্ত্রী।
কিন্তু কোনো কার্যক্রম নাই। এই কথাই বলে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো উদ্যোগ দেখি না আমরা, ক্যাচালের মধ্যে আছে। কাজ না রেখে আকাজ করলে ধরা খাবেই। আমরা ধমক দিয়ে রাখলাম জনতার থেকে, আমরাই জনতা, মনে রাখবেন। বিসিবি কাস্টমসের তথ্যে ব্যাপক ফারাক। টিকাদান শুরুর ইরান যুদ্ধে পরাজয়ের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত, এই যুদ্ধ মুসলিম উম্মাহ ও ইসলামের বিরুদ্ধে। ইভিএম প্রকল্পে গচ্ছা ৩,৮২৫ কোটি টাকা। ৮.৫ মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ৯৮,০০০ কোটি টাকা। অর্থনীতিতে দেশ ত্রিমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। রেকর্ড $৩৭৫ কোটি রেমিটেন্স এলো মার্চে। সরকারি চাকরিতে শূন্য পদ 4,৬৮,০০০। রাজধানীর সড়ক রক্ষায় উচ্ছেদ অভিযান। 18 বছরে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে 1,43,০০০ মামলা। ভিসা বাতিল প্রসঙ্গে অস্ট্রেলিয়া সফররত আজহারীর বক্তব্য। আজহারী মিজানুর রহমান আজহারী বলতেছে তাকে যে অস্ট্রেলিয়া ভিসা বাতিল করেছে কথাটা সে জানে না, কিন্তু এই নিউজটা করেছে ডেইলি মেইল। আমি কালকে এটা নিয়ে একটা ভিডিও বানাইছি, আমি ডেইলি মেইল থেকে আপনাদেরকে নিজে ট্রান্সলেট করে শুনাইছি। কিন্তু বাংলাদেশের আরটিভি, নিউজ 24 এরা কিন্তু অনেক মিথ্যাভাবেও নিউজটা ছড়াইছে। এবং সেখানে জোনাথন, অস্ট্রেলিয়ার এমপি, আইন প্রণেতা জোনাথনের বক্তব্য আমি শুনিয়েছি আপনাদেরকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল। আচ্ছা, 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 9। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে দলের মুলতবি প্রস্তাব। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে বুধবার সংসদ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আবার পেছাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং। বোতল নিয়ে পাম্পের সামনে লাইন। রংপুরে জ্বালানি তেল সংকট। আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। কারাগারে গুরুতর অসুস্থ শওকত মাহমুদ। শওকত মাহমুদকে চিনেছেন? প্রেস ক্লাবের সভাপতি। জুলাই সনদ ও জাতীয় ঐক্য, আলফাজ আনামের লেখা। প্রতিরোধের রাজনীতি ও ভাষার পরিবর্তন। ফরিদপুরের ট্রেনে কাটা ছেড়ে যমজ 2 শিশুর মৃত্যু। ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, বিশ্বমন্দার আশঙ্কা। দ্রুত ইরান যুদ্ধের অবসান চান। দ্য টেলিগ্রাফ প্রতিবেদন, এটা টেলিগ্রাফ পত্রিকা ব্রিটেনের। নিম্নবন্ধের হিন্দুদের থেকে বাংলার মুসলমানদের উৎসতত্ত্ব বয়ান ও বাস্তবতা। কন্যা শিশু ধর্ষক রুখবে কে? ঈদ পরবর্তী ব্যস্ততার দায়িত্ব, উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। ঢাকায় কি ছিল গঙ্গা ঋষি? শেয়ার বাজারের শৃঙ্খলায় বড় ধরনের ঘাটতি রয়েছে। যুক্তরাজ্যে বিফোর দ্য ওয়ার্ল্ডে প্রশংসিত বাংলাদেশের নির্মাতা আজিজুর রহমান। মঙ্গল শোভাযাত্রা মুসলিমদের উপর চাপানো যাবে না, হেফাজতে ইসলামের বিবৃতি। থ্যাংক ইউ হেফাজতে ইসলাম। আমরা আনন্দ শোভাযাত্রা করেছি। এই নিতাই রায় কুত্তা, শুয়োর, বেয়াদব, আবার সে এটাকে মঙ্গল শোভাযাত্রা করতে চাইছে। দেশের প্রতি 125 শিশুর একজন অটিজম উপসর্গ নিয়ে জন্মায়। 4 বারের চ্যাম্পিয়নরা এবারও আসরে নেই। ইতালি বিশ্বকাপ ট্র্যাজেডি। কি হয়েছে ইতালির? ফিফা ওয়ার্ল্ড কাপের 2026-26-এর বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি দেওয়া হয়েছে। প্রথম পর্ব কার সাথে হবে জানেন? প্রথম ম্যাচটা 11ই জুন মেক্সিকো ও সাউথ আফ্রিকার মধ্যে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মধ্যে। মেক্সিকো স্বাগতিক রাষ্ট্র, তো মেক্সিকোর সাথে প্রথম খেলাটা হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।